নমস্কার, শুভ সন্ধ্যা। সপ্তম পেজে যারা যুক্ত আছেন দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানটি, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ লাইভ যুক্ত থাকার জন্য। আজকে আমার সাথে তবলায় আছেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের তবলা প্রশিক্ষক বাবু কিরণ রায় স্যার এবং আমি উপমা দেবনাথ। লাইভ জুড়ে আজ কিছু জনপ্রিয় আধুনিক গান শোনানোর চেষ্টা করব, বাংলাদেশ এবং আধুনিক গান। যদি কারো কোনো অনুরোধের গান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রাখার চেষ্টা করব। আমার এই ক্যামেরা ঠিক আছে কিনা বা কণ্ঠ শোনা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবেন। মিতা মন্ডল আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সপ্তকে লাইভ করার আমন্ত্রণ জানানোর জন্য। এই পেজটিতে অনেক গুণী শিল্পীরা গান করে থাকেন। আমি ওনাদের গান সবার গানই শুনি আমি এই পেজে। এবং প্রদীপ ভৌমিক লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা জানাই দুজন শিল্পীকে। ধন্যবাদ। একটু কমেন্ট করে জানাবেন ভয়েস ঠিক আছে কিনা বা ক্যামেরা ঠিক আছে কিনা। প্রথমে একটি ভারতীয় আধুনিক গান দিয়ে শুরু করছি। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় জয়তী চক্রবর্তী। তোমার ভুবনে মাগো এত পার
শঙ্কু কুমার সরকার লিখেছেন সঙ্গীত নির্বাচন ও পরিবেশন এবং সম্পদ অনুবর্ত, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ। সঙ্গে থাকবেন এবং কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই লিখে জানাবেন, রাখার চেষ্টা করব। প্রদীপ প্রমিক লিখেছেন ক্যামেরা ও দুজনকে দেখা যাচ্ছে। ধন্যবাদ। দিবাকর রয় লিখেছেন উপমা রানী আমি আছি, সব ঠিক আছে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে দেখে আসলে অনেক ভালো লাগছে, আপনি লাইভে আছেন। খুব গুণী শ্রোতা আপনি। আর সপ্তক পেজে যারাই যুক্ত আছেন সবাই খুব গুণী শিল্পী এবং গুণী শ্রোতা, নিঃসন্দেহে বলা যায় এটা। মিতা মণ্ডল আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি সপ্তক পেজে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। আমার সৌভাগ্য, এই নিয়ে সপ্তক পেজে আমি 2বার বা 3বারের মতো লাইভে এসেছিলাম, গান করার সুযোগ পেয়েছি। আশা করি আজও কিছু জনপ্রিয় গান শোনাতে পারব। মীনা দাস লিখেছেন শুভ সন্ধ্যা, শিল্পীকে জানায় অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। জয় রয় লিখেছেন নমস্কার, শুভ সন্ধ্যা, খুব সুন্দর পরিবেশনা। ধন্যবাদ, যুক্ত থাকবেন। দিবাকর লিখেছেন বা একটি সুন্দর গান দিয়ে শুরুটা খুব ভালো করবে। ধন্যবাদ। হরিশঙ্কর নাথ লিখেছেন চমৎকার নিবেদন। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অনেকে আরো কমেন্টস করেছেন, অবশ্যই আমি আরো বেশি কমেন্ট করবো একটি গানের পর। এবার যে গানটি পরিবেশন করছি, গানটির মূল শিল্পী ছিলেন গীতশ্রী সম্মান মুখোপাধ্যায় এবং গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় রবীন চট্টোপাধ্যায়।
মীনা দাস লিখেছেন অপূর্ব পরিবেশনা। শম্ভু কুমার সরকার লিখেছেন আজকে শিল্পী উপমা দেবনাথকে জানায় আন্তরিক শুভেচ্ছা আলিপুরদুয়ার। ধন্যবাদ, যুক্ত থাকবেন সাথে এবং কমেন্টস করবেন। বাবুল কর্মকার লিখেছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্য, ধন্যবাদ। হরিশঙ্কর নাথ লিখেছেন শেয়ার করলাম মা তোমার অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো লাইভটি শেয়ার করে দেবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন। জগৎকান্তি বিশ্বাস লিখেছেন অসাধারণ গায়ক, ধন্যবাদ। কোনো গানের অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন, লেখার চেষ্টা করবেন। এবার একটি বাংলাদেশের ছায়াছবি গান করছি। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় শাহ আনাস রহমতুল্লাহ এবং গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় রাজা হোসেন খান।
কান্তি বিশ্বাস লিখেছেন অসাধারণ গান ও গায়কী এবং সঙ্গত, মুগ্ধ হয়ে শুনছি অনুষ্ঠান বাংলাদেশ থেকে। ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। অর্পণা ব্যানার্জি লিখছেন বাহ বাহ, ধন্যবাদ। এবারে যে গানটি পরিবেশন করছি এটি ভারতের একটি আধুনিক গান পরিবেশন করছে এবার। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় গীতা দত্ত এবং গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় প্রবীর ঘোষ এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় অনল চক্রবর্তী।
ইয়াসিন লিখেছেন, মামুনি তোমার বাবার নাম কি অঞ্জন দেবনাথ? না, আমার বাবার নাম অবিনাশ দেবনাথ। হরিশঙ্করনাথ লিখেছেন, নয়নের ষোড়শতম অনুরোধ। হ্যাঁ, গানটি আমারও খুব পছন্দের গান। আমি যখন আগেরবার সপ্তম পেজে এসেছিলাম এই গানটি করেছিলাম, এবারও অনুরোধ রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। কৌশিক কুমার লিখেছেন, এর আগে উপমার গান শুনেছি। আজ আমি বিহারের কাটিহারে একটি বিয়ের অনুষ্ঠানে রয়েছি, তার মধ্যেই যুক্ত হয়েছি, তবে বেশি সময় হয়তো থাকা যাবে না। ধন্যবাদ জানাচ্ছি, বিয়ের অনুষ্ঠানে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সুনীল রায় লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ। সৌরভ ব্যানার্জি লিখেছেন, খুব ভালো গায়কী, ধন্যবাদ। সৌরভ সূত্রধর লিখেছেন, চমৎকার, খুবই সুন্দর উপস্থাপনা, অসাধারণ। যুক্ত হয়েছেন মিল্টন সাহা, বাংলাদেশ বেতার এবং বেতারের একজন কণ্ঠশিল্পী লিখেছেন, শুভকামনা রইল উপমা, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। অবশ্যই কোনো গানের অনুরোধ থাকলে কমেন্ট করে জানাবেন। সোনালী রয় লিখেছেন, খুব সুন্দর গাইছে, ধন্যবাদ। মীনা দাস লিখেছেন, লতাজির গাওয়া উপকলা সৌসিমুর গানটি অনুরোধ করছেন, ধন্যবাদ। অবশ্যই গানটি রাখার চেষ্টা করবো, লাইভে থাকবে। কল্পনা ব্যানার্জি লিখেছেন, খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। কমলকান্তি বিশ্বাস লিখেছেন, খুবই প্রিয় একটি গান, শুনে মুগ্ধ অভিভূত হয়ে গেলাম, গান ও সঙ্গীত দুটিই চমৎকার হচ্ছে আজ, ধন্যবাদ। শম্ভুকুমার লিখেছেন, আহা কি অপূর্ব কণ্ঠে গাইলে গো গানটা, শুনে মন ছুঁয়ে গেল, ধন্যবাদ। মুর্শিদ কুমার লিখেছেন, উপকার গান সবসময় মন ছুঁয়ে যায়, আজও তা ব্যতিক্রম না, ধন্যবাদ। ইতিমধ্যে অনেক কমেন্টস এসেছে, আসলে আমি আরেকটি গানের পরে আবার কমেন্টসে যাব। এবার আরেকটি ভারতীয় আধুনিক গান করছি। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় সুজাতা চক্রবর্তী।
অমর শর্মা লিখেছেন আমাদের গানের ভুবনে সম্ভাবনাময়ী শিল্পী, নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন ফুল সবই ফুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সেই ফুল, চমৎকার পরিবেশনা সঙ্গে দলবদ্ধ। ধন্যবাদ। মিতা মন্ডল লিখেছেন সকলে লাইভটি শেয়ার করে আরো শ্রোতা দর্শক বন্ধুদের তোমার গান শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ মিতা আন্টি, অবশ্যই কোনো গানের অনুরোধ থাকলে জানাবেন, রাখার চেষ্টা করব। অবশ্য আমার লিখেছেন এই গানগুলো শুনলে কোথায় যেন হারিয়ে যায়। একদম। শম্ভু কুমার সরকার লিখেছেন এক কথায় অসাধারণ ও দুর্দান্ত গেয়েছে গানটি, আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ। কমলকান্তি বিশ্বাস লিখেছেন চমৎকার একটি গান উপভোগ করলাম, মন ছুঁয়ে গেল গানটি, অতুলনীয় সংগীত। ধন্যবাদ। ইতিমধ্যে কিছু অনুরোধের গান ছিল, আমি আরেকটি গান করে অনুরোধের গানে যাব। আসলে ক্যামেরা দুঃখিত, আসলে এবার একটি বাংলাদেশে আধুনিক গান করছি, সঙ্গে থাকবেন। আজকে আমি বাংলাদেশে কিছু ছায়াছবির গান রেখেছি, যদি অনুরোধ থাকে অবশ্যই জানাবেন, আমি করার চেষ্টা করব।
রাখছেন শ্রদ্ধেয় সুবল দাস এবং মুন্সিপি শ্রদ্ধেয় আবিদা সুলতানা। বাঁধুনি বলো জড়ালি আমায়, ভাবি যত পার পুরি লজ্জায়। একটি বাঁধুনি বলো জড়ালি আমায়, ভাবি যত পার পুরি লজ্জায়। একটি বাঁধুনি বলো জড়ালি আমায়। কমলকান্তি বিশ্বাস লিখেছেন, খুবই জনপ্রিয় একটি কাজের গান শুনলাম, অনেকদিন পর গানটি শুনে প্রীত হলাম, দারুণ দারুণ। ধন্যবাদ। অনেকে লিখছেন কমেন্টস শোনা যাচ্ছে না। আসলে আমি খুব আস্তে কথা বলছি, যার কারণে অনেকে কমেন্টস শুনতে পাচ্ছে না, দুঃখিত। জ্যোতির্ময় মুখার্জি লিখেছেন, কথাও সুর অপূর্ব, একই বাঁধনে বলো জড়ালে আমায়, চমৎকার গবেষণা। ধন্যবাদ। মানুষ কুমার রায় লিখেছেন, অসাধারণ। ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। রাহুল আর কে লিখেছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ। দিলীপ পান্ডে লিখেছেন,
উপমার উপমা উপমা নিজেই। ধন্যবাদ। প্রাণ জড়ানো নিবেদন। অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য, উৎসাহ দেবেন। এবারে যে গানটি পরিবেশন করছি, গানটি আমার খুব প্রিয় একটি গান, ভারতীয় আধুনিক একটি গান। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় গীতা দত্ত এবং গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। তুমি যে আমার
পান্ডে লিখেছে তুমি যে আমার আহা অসাধারণ, সাথে যুক্ত তবলা বাদন। হরিকান্ত নাথ লিখেছেন ভেরি টাচি সং, একদম আসলে গীতা দত্তের এই গানগুলো অনেক ভালো লাগে আমার। শম্ভু কুমার সরকার লিখেছেন সব গানগুলোই চমৎকার গেয়ে যাচ্ছ, মন প্রাণ সব করে দিচ্ছ। ধন্যবাদ। শান্তি দেবরা লিখেছেন গানটি মনোযোগ সহকারে শুনলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ। নিখিলেন্দু চক্রবর্তী যুক্ত হয়েছে, লিখেছেন এই পেজের সর্বাঙ্গ সাফল্য কামনা করছি। ধন্যবাদ। খুব মিষ্টি কণ্ঠস্বর। ধন্যবাদ। কোনো গানের কমেন্টস থাকলে জানাবেন। এবার যে গানটি পরিবেশন করছি, গানটির মূল শিল্পী ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুরোধের কিছু গান ছিল। Thank you.
চক্রবর্তী লিখেছেন আজকে সঙ্গীত সন্ধ্যা চলে উঠেছে। ধন্যবাদ। অনুরোধের গানটি অবশ্যই জানাবেন। পঙ্কজ কুমার সেন লিখেছেন বা আরো একটি সঙ্গীত যুগের জনপ্রিয় গান শুনছি। ধন্যবাদ। নিকা মন্ডল লিখেছেন ওগো সুন্দর জানো নাকি তুমি কার আমি কে। আসলে গানটি অনেক সুন্দর, আমারও পছন্দের গান, অবশ্যই রাখবো। শম্ভু কুমার সরকার খুব সুন্দর করে কমেন্ট করেছেন, ধন্যবাদ। আরেকটি গানের পর আমি আবার কমেন্টসে যাব। আসলে শোনার সপ্তম পেজের এত গুণী শিল্পীরা আছে, গান করতে আমার অনেক ভালো লাগে, যে শ্রোতারা অনেক গুণী। একটি অনুরোধের গান করছি, আমার আসলে নামটি মনে নেই কে অনুরোধ করেছিলেন। অনুরোধের গানটি করছি।
সুকান্তি বিশ্বাস লিখেছেন, গান সিলেকশন চমৎকার হয়েছে, খুবই জনপ্রিয় গানগুলো পর্যায়ক্রমে শুনছি আজ, শুধুই মুগ্ধতা। ধন্যবাদ। শম্ভুকুমার সরকার লিখেছেন, ভেরি ভেরি নাইস ইউর ভয়েস, এক্সেলেন্ট প্রেজেন্টেশন, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। এবারে আরেকটি গান পরিবেশন করছি। এবারে তারপর আরো একটি গান বই নিচে রেখে এটা না না সবুজ। হ্যাঁ মিতা চক্রবর্তী লিখেছেন, ওয়াও, মানুষ কুমার লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার পছন্দের গানটা গাওয়ার জন্য, অসাধারণ, ধন্যবাদ। মিতা চক্রবর্তী আরো লিখেছেন, খুব সুন্দর। কন্ডলনাথ লিখেছেন, শুনলাম, খুব ভালো লাগলো, আপনি সারেগামাপাতে অংশগ্রহণ করতে পারেন, আপনার কণ্ঠটা খুবই সুন্দর। ধন্যবাদ, খুবই সুন্দর একটি কমেন্ট করলেন, অবশ্যই চেষ্টা করব। এবার আরেকটি পছন্দের গান পরিবেশন করছি। গানটির মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় প্রমতি মুখার্জি। শুধু কাছে থাকে ফিরে হয় না, যতই তাকে যত্ন করে করু গয়না, শুধু কাছে থাকে ফিরে হয় না।
সুরশরী লিখেছেন সুরের আবেশ ছড়িয়ে পড়ুক শ্রোতার অন্তরে, শিল্পীর জন্য অশেষ ভালোবাসা। ধন্যবাদ। মানিক দেবনাথ লিখেছেন মোর প্রিয়া হবে সোনালি, দেবু খোপাই তারা প্রিয় গানটির অনুরোধ করেছেন, অবশ্যই রাখার চেষ্টা করবো। মানুষ কুমার রায় লিখেছেন ওয়াও চমৎকার পরিবেশনা, আপনাদের দুজনকে ধন্যবাদ। ধন্যবাদ। সম্পদ দত্ত লিখেছেন আহা চমৎকার অপূর্ব, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন বাহ খুব সুন্দর গান, ধন্যবাদ। নিখিল চন্দ্রদেব লিখেছেন অসাধারণ লাগলো তোমার গাওয়া গান খেলে। শম্ভু কুমার সরকার লিখেছেন মিতাদির তুলনা মিতাদি নিজেই, তেমনি উপমার তুলনা উপমা নিজেই, ধন্যবাদ। এবারে আরেকটি পছন্দের গান করছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতা মন্ডল আন্টিকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। সপ্তক পেয়েছে লতা মঙ্গেশকর যে গানের অনুরোধ ছিল, এবারে যে গানটা পরিবেশন করছি গানটি গীতিকার ছিলেন শ্রদ্ধেয় পুলক ব্যানার্জি এবং সুরকার ছিলেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধ্যায় পান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, যেতে যেতে কি যেন বলে আমারই যেতে চায়।
সাথেও সাযুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়ির একজন গুণী তবলা শিল্পী। লিখছেন খুব সুন্দর পরিবেশনা হচ্ছে, বসে বসে শুনছিলাম। গুণী যন্ত্রশিল্পী কিরণ দাকে আমার প্রণাম। সুদীপ্তা স্বামী ঠান্ত, ধন্যবাদ আঙ্কেল। শম্ভু কুমার সরকার লিখছেন অপূর্ব কণ্ঠে এসব গাওয়া এসব গানের জন্য কোনো কমেন্টই যথেষ্ট নয়, আছে শুধু একরাশ মুগ্ধতা আর মুগ্ধতা। ধন্যবাদ। হরিশঙ্কর নাথ লিখেছেন বা অপূর্ব গায়কী, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন চমৎকার গাইলেন, ধন্যবাদ। জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন নিঝুম সংখ্যায় ক্লান্ত পাখিরা বুঝি বা পথ ভুলে যায়, চমৎকার গায়কী, অপূর্ব সংখ্যা, ধন্যবাদ। এবার গীতান্টি যদি বলে দিতেন আর কতক্ষণ আসলে লাইভটি করব। মানিক দেবনা দেখেছেন গানগুলো আপনার গলায় অনেক ভালো লাগলো, ধন্যবাদ। আসলে অনেক কমেন্টস এসেছে আজ, ভালো লেগেছে। এবার বাংলাদেশে একটি গান করছি, ছায়াছবি গান। কত সাধারণ করছি। গানটি গীতিকার ছিলেন শ্রদ্ধেয় ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এবং গানটির সুরকার ছিলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী এবং গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। শত জনমে স্বপ্ন
লিখেছেন, অনেক ভালো লাগলো। পঙ্কজ কুমার সিং লিখেছেন, বা খুব সুন্দর। হরি শঙ্কর নাথ লিখেছেন, ক্রিয়েটর অফ মিউজিক অফ দ্য সং, সুপার, থ্যাংক ইউ। মানিক তেল লিখেছেন, নাইস।
সুবীর রয় লিখেছেন শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, আবার আগামীকাল দেখা হবে। ধন্যবাদ। নীতামন লিখছেন খুব পছন্দের একটি নজরুল সঙ্গীত। জয় দেবনাথ লিখেছেন গান নির্বাচন অত্যন্ত প্রশংসনীয়, সদ্গুরু নিবেদন মন প্রাণ উজাড় করে গাইছে, মুগ্ধ হয়ে শুনছি, তবলা বাদক শৈলী অসাধারণ, শুভকামনা বিরাম। ধন্যবাদ। সঞ্জয় দাস যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার একজন বিশিষ্ট তবলা শিল্পী, লিখেছেন চমৎকার গায়কী মামনি ও কিরণদার মনোমুগ্ধকর তবলা সঙ্গীত। ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখেছেন উপমা, তোমার গানগুলো শুনে ভালো লাগলো, তুমি আবার এসো, এটা তোমার দাদার আবদার। খুব ভালো লেগেছে, শুরু থেকে শেষ অব্দি আপনারা অনেক কমেন্টস করেছেন, আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আমার জন্য আশীর্বাদ করবেন যেন আরো সুন্দরভাবে গাইতে পারি, আরো ভালোভাবে শিখতে পারি। আর লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আবার মিতা মন্ডল আন্টি যদি চাই অবশ্যই আবার আসবো। আমার খুব ভালো লেগেছে সপ্তম পেজে গান করে, বরাবরের মতো এবারও অনেকের অনুরোধ ছিল, রাখতে পেরেছি বা আমিও আমার গান শোনাতে পেরেছি। ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখেছেন অপূর্ব পরিবেশনা। ধন্যবাদ। শ্রাবন্তী রয় লিখেছেন বা চমৎকার পরিবেশনা। আর একটি গান দিয়ে আমি আজকের পরিবেশনা শেষ করছি।
যেও না যেও না সখিও পথে যমুনা। একটি রাগাশ্রয়ী আধুনিক গান দিয়ে শেষ করছি আজকে এই পরিবেশনা। পঙ্কজ কুমার সেন লিখেছেন, বাহ চমৎকার শেষ গানের চয়ন। মিতা মন্ডল লিখেছেন, খুব সুন্দর তারানা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। শম্ভু কুমার সরকার লিখেছেন, শেষ নিবেদন, খুব সুন্দর গান দিয়ে মন ভরিয়ে দিলে, ভালো থেকো, শুভেচ্ছা। মিতা মন্ডল আন্টিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটি যে পেজে কুমিরা আছেন এরকম একটি পেজে, সপ্ত পেজে আমাকে গান করার আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি আবারও কোনো এক লাইভে দেখা হবে, আরও কিছু পছন্দের গান নিয়ে আসবো। শুরু থেকে শেষ অবধি আমার স্যার আমার সাথে তবলা সঙ্গীত করেছেন। কিরণ রায় স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি বরাবরের মতো এবারও আমার সাথে তবলা সঙ্গীত করার জন্য। যারা ছিলেন লাইভে শুরু থেকে শেষ অবধি কমেন্টস করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, সবাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গানের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার, শুভরাত্রি।